হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। এই ভিডিওতে আপার প্রাইমারি 2016-তে সায়েন্স থেকে যে 30টি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলির উত্তর করাবো। এই প্রশ্নগুলি আপকামিং আপার প্রাইমারি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও প্রাইমারি টেট এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন কি ছিল? নিম্নলিখিতগুলির মধ্যে কোন পর্বের প্রাণীদের দেহ খণ্ডিত? মোলাস্কা, অ্যাকাইনোডার্মাটা, অ্যাক্সেলমিনথেস, অ্যানালিডা। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার ডি, অ্যানালিডা। অ্যানালিডার প্রাণীদের দেহ কিন্তু খণ্ডিত। পরেরটা দেখো, নিম্নলিখিত কোনটি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য নয়? কর্ণছত্র, স্তন্যগ্রন্থি, ত্রিপ্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, লোম। তাহলে অপশন সি। ঠিক আছে, কর্ণছত্রও আছে স্তন্যপায়ী প্রাণীদের, স্তন্যগ্রন্থিও আছে, লোমও আছে, কিন্তু স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত। ঠিক আছে, 4 প্রকোষ্ঠযুক্ত, কিন্তু এখানে 3 দিয়েছে। পরের প্রশ্নটা দেখো, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অতিরিক্ত শ্বাসযন্ত্র অনুপস্থিত? দেখো, কই মাছের শ্বাসযন্ত্র আছে, মাগুর মাছেও শ্বাসযন্ত্র আছে, শিঙ্গির মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, রুই মাছের নেই। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরে দেখো, নিম্নলিখিত কোন প্রাণীর গমন অঙ্গ হলো সিলিয়া? হাইড্রা, কেঁচো, প্যারামেসিয়াম, অ্যামিবা। প্যারামেসিয়ামের গমন অঙ্গ হচ্ছে সিলিয়া। হাইড্রার কোনো গমন অঙ্গ নেই, তবে হাইড্রা কর্ষিকার সাহায্যে চলাফেরা করে। কেঁচোর গমন অঙ্গের নাম হচ্ছে সিটা, আর অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ। পরেরটা দেখো, পিত্তরস ক্ষরণের জন্য দায়ী অঙ্গটি হলো যকৃৎ, বৃক্ক, অগ্নাশয়, পাকস্থলী। তো পিত্তরস ক্ষরণের জন্য দায়ী অঙ্গটি হচ্ছে যকৃৎ। ঠিক আছে, আর অগ্নাশয় থেকে ক্ষরিত হয় ইনসুলিন আর গ্লুকাগন। ইনসুলিন ও গ্লুকাগন। ঠিক আছে, আর বৃক্ক হচ্ছে প্রধান রেচন অঙ্গ। মানুষের প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে বৃক্ক। পরের প্রশ্ন দেখো, দুটি পদার্থের বিকর্ষণ হলে সেই পদার্থ দুটি হলো উভয়ই চুম্বক পদার্থ, একটি চুম্বক ও অপরটি অচুম্বক পদার্থ, একটি চুম্বক ও আরেকটি চুম্বক পদার্থ। তাহলে দুটি পদার্থের বিকর্ষণ হলে সেই পদার্থ দুটি উভয়ই চুম্বক। ঠিক আছে, যদি আকর্ষণ হয়, দুটো পদার্থের মধ্যে আকর্ষণ হয়, তাহলে একটা চুম্বক পদার্থ আর একটা চুম্বক পদার্থ হতে পারে। ঠিক আছে, একটা চুম্বক আর একটা চুম্বক হতে পারে। আর আকর্ষণ হলে, চুম্বক পদার্থ আকর্ষণ হলে সেটা চুম্বক ও চুম্বকের মধ্যে আকর্ষণ হতে পারে। ঠিক আছে, কারণ চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। তাহলে সেখান থেকে আমি কনফার্ম বলতে পারবো না যে একটা তো চুম্বক বটে আর একটা চুম্বক না চুম্বক। ঠিক আছে, তাহলে দুটো পদার্থের বিকর্ষণ যদি হয় তাহলে আমি বলে দিতে পারবো যে দুটো পদার্থই হচ্ছে চুম্বক। তাহলে উভয়ই চুম্বক। আকর্ষণ হলে কিন্তু বলা যাবে না, কারণ আকর্ষণ হলে একটা পদার্থ চুম্বক হতে পারে আর একটা পদার্থ চুম্বকও হতে পারে, আবার চুম্বকও হতে পারে। পরেরটা দেখো, ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে সংযুক্ত তড়িৎদ্বারকে কি বলে? ঠিক আছে, তো ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে সংযুক্ত তড়িৎদ্বারকে বলা হয় ক্যাটায়ন। সরি, ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে বলা হয় ক্যাথোড। ঠিক আছে, দেখো, ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আয়ন। ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আয়ন। ধনাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন।
আর অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক আয়নযুক্ত আধানকে, ঋণাত্মক আধানযুক্ত আয়ন। আর অ্যানোড, অ্যানোড হচ্ছে ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে সংযুক্ত তড়িৎদ্বার, ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে, ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বার। ঠিক আছে, তো ব্যাটারি ধনাত্মক মেরুর সঙ্গে সংযুক্ত তড়িৎদ্বারকে বলা হয় ক্যাথোড। পরেরটা দেখো, ক্যাসপারিয়ান পটি গঠিত যে উপাদানে থাকে তা হলো কাইটিন, সেলুলোজ, পেকটিন না সুবেরিন। তো অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, সুবেরিন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবুজ উদ্ভিদ নয়? পদ্ম, স্পাইরোগাইরা, অ্যাগারিকাস, ফার্ন। পদ্ম, স্পাইরোগাইরা, ফার্ন সবই উদ্ভিদ, কিন্তু অ্যাগারিকাস সবুজ উদ্ভিদ নয়, অ্যাগারিকাস একটা ছত্রাক। ঠিক আছে, পরের প্রশ্ন, ইউক্যারিওটিক কোষের যে অঙ্গাণুটি সবাত শোষণের জন্য দায়ী সেটা হলো ক্লোরোপ্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, লাইসোজোম। তো ইউক্যারিওটিক কোষের যে অঙ্গাণুটি সবাত শোষণের জন্য দায়ী সেটা হলো মাইটোকন্ড্রিয়া, অপশন বি। ক্লোরোপ্লাস্টিডে কি হয়? ক্লোরোপ্লাস্টিডে সালোক সংশ্লেষ হয়। ঠিক আছে, সালোক সংশ্লেষ। আচ্ছা, গোলজি বডিতে কি হয়? প্রোটিন, লিপিড, প্রোটিন লিপিড এর, প্রোটিন এবং লিপিডের প্রক্রিয়াকরণ হয়। আর কি হয়? পরিবহনে সহায়তা করে। ঠিক আছে, পরিবহনেও সহায়তা করে। পরিবহনে সহায়তা করে। আর লাইসোজোমকে তো আত্মঘাতী থলি বলা হয়। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। এটা কোষের বজ্র পদার্থগুলোকে হজমে সাহায্য করে, কোষের বর্জ্য পদার্থ লাইসোজোমকে, ওই জন্যই ওকে আত্মঘাতী থলি বলে। কোন পদার্থটিকে বাকিবল নামে অভিহিত? হীরক, সোনা, ফ্লোরিন না গ্রাফাইট? বাকিবল বলা হয় ফ্লোরিনকে। বারুদের উপাদানগুলো কি কি? কার্বন, পটাশিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম সালফেট, কার্বন, সালফার ও বিসমাথ, কার্বন, সালফার ও নাইটার, সালফার, সোডিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম সালফেট। ঠিক আছে, তো কার্বন বারুদের প্রধান উপাদানগুলো হচ্ছে কার্বন, সালফার ও নাইট্রার। পরেরটা দেখো, রকেটের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন, তরল নাইট্রোজেন, তরল হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম। তরল হাইড্রোজেন। ঠিক আছে, পরের প্রশ্ন, পরমাণুর ভিতরের স্থির কক্ষপথের ধারণা দেয় কে? রাদারফোর্ড, ডাল্টন, নিলস বোর, জে টমসন। ঠিক আছে, তো পরমাণুর ভিতরের স্থির কক্ষপথের ধারণা দেন রাদারফোর্ড। নিলস বোর, পরমাণুর ভিতরে স্থির কক্ষপথের ধারণা কে দেন? নিলস বোর। তো রাদারফোর্ড তাহলে কি বলেছিল? নিউক্লিয়ার মডেলের কথা বলেছিল, নিউক্লিয়ার মডেল, নিউক্লিয়ার মডেল, নিউক্লিয়ার মডেলের ধারণা দিয়েছিলেন। ঠিক আছে, ডাল্টন পরমাণু তথ্যের প্রবক্তা।
আর জে জে টমসন, তিনি ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। আর প্লাম পুডিং মডেলের ধারণা দিয়েছিলেন, প্লাম পুডিং মডেলের। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কঠিনে কঠিনে দ্রবণের উদাহরণ। তো কঠিনে কঠিনে দ্রবণের উদাহরণ হচ্ছে ব্রোঞ্জ। ঠিক আছে, রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থ হলো, রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থ, তো রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থ বিলিরুবিন না প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন। ঠিক আছে, তো রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থটা হচ্ছে প্রোথ্রম্বিন। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, অনাক্রমতার জন্য দায়ী কোষটির নাম। অনাক্রমতার জন্য দায়ী কোষটার নাম হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইটকে বলা হয় শ্বেত রক্তকণিকা। এক ধরনের শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, এবার দেখো, অ্যারিথ্রোসাইট মানে হচ্ছে লোহিত রক্তকণিকা। ঠিক আছে, এটা কি অক্সিজেন পরিবহনে সাহায্য করে, অক্সিজেন পরিবহনে, সারা শরীরে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। আচ্ছা, থ্রম্বোসাইট হচ্ছে অণুচক্রিকা। ঠিক আছে, রক্ত তঞ্চনে সাহায্য করে। থ্রম্বোসাইট মানে হচ্ছে অণুচক্রিকা। আর অণুচক্রিকা কি করে? রক্ত তঞ্চনে সাহায্য করে। পরের প্রশ্ন দেখো, একটা কি ছিল এখানে, হেপাটোসাইট। ঠিক আছে, হেপাটোসাইট কি করে? হেপাটোসাইট হচ্ছে যকৃতের প্রধান একটা কোষ, যকৃতের প্রধান একটা কোষ। পরের প্রশ্ন দেখো, স্ত্রীলোকের একটি যৌন হরমোনের নাম। ঠিক আছে, স্ত্রীলোকের একটি যৌন হরমোনের নাম টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, গ্যাস্ট্রিন না অ্যাড্রিনালিন। তো স্ত্রীলোকের একটি যৌন হরমোনের নাম হচ্ছে প্রোজেস্টেরন। ঠিক আছে, টেস্টোস্টেরন পুরুষ দেহ থেকে খরিত হয়। ঠিক আছে, পুরুষদের প্রধান সেক্স হরমোন। ঠিক আছে, পুরুষদের সেক্স হরমোন এটা। আর মহিলাদের সেক্স হরমোন হচ্ছে তোমার প্রোজেস্টেরন। গ্যাস্ট্রিন, ঠিক আছে, গ্যাস্ট্রিন হচ্ছে তোমার পাকস্থলী থেকে খরিত হয়। কোথা থেকে? পাকস্থলী থেকে। আর এটা কি করে? হজমে সাহায্য করে। গ্যাস্ট্রিন হরমোনটা কি করে? হজমে সাহায্য করে। অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে খরিত হয়। এই হরমোনটার অনেক নাম। ঠিক আছে, আপদকালীন হরমোন, জরুরিকালীন হরমোন, এইসব নামে ডাকা হয়। পরের প্রশ্ন, ফুসফুসীয় শিরায় রক্ত হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে প্রবেশ করে, ড্যাশ প্রকোষ্ঠে। তো ডানালিন্দ, বামালিন্দ, সাইনাস, ভেনাসাস না নিলয়। তো ফুসফুসীয় শিরায় রক্ত হৃৎপিণ্ডের বামালিন্দ প্রকোষ্ঠে প্রবেশ করে। প্রথমে ফুসফুস থেকে রক্ত, ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত, ফুসফুস থেকে O2 যুক্ত রক্ত কোথায় প্রবেশ করে? বাম অলিন্দে। ঠিক আছে, বাম অলিন্দে। সেখান থেকে যাই বাম নিলয়ে। বাম নিলয়ে, সেখান থেকে রক্ত পাম হয়ে সারা শরীরে ছড়িয়ে যায়, সারা শরীরে
যায়, অক্সিজেনযুক্ত রক্ত। ঠিক আছে, পরের প্রশ্ন, আপদকালীন হরমোনের নাম। তো আপদকালীন হরমোনের নাম হচ্ছে থাইরক্সিন, অ্যাস্ট্রোজেন, গ্লুকাগন না অ্যাড্রিনালিন। তো আপদকালীন হরমোনের নাম হচ্ছে অ্যাড্রিনালিন। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়, থাইরয়েড গ্রন্থি। আর এটা কি করে, এই থাইরক্সিন হরমোন কি করে, বিপাকে সাহায্য করে, আর বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে, বৃদ্ধি ও বিকাশে। অ্যাস্ট্রোজেন হরমোন, এটা মহিলাদের একটা যৌন হরমোন। ঠিক আছে, মহিলাদের যৌন হরমোন। এই হরমোনটার কাজ কি, এই হরমোনটা মাসিক চক্র নিয়ন্ত্রণ করে, মহিলাদের মাসিক চক্র নিয়ন্ত্রণ করে, মাসিক চক্র ও প্রজনন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। প্রজনন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, গ্লুকাগন তো অগ্নাশয় থেকে ক্ষরিত হয়, ইনসুলিন আর গ্লুকাগন অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। আর এই গ্লুকাগন কি করে, গ্লুকাগন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে সাহায্য করে, গ্লুকোজের মাত্রা বাড়ায়। গ্লুকোজের মাত্রা বাড়ায়, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় হচ্ছে গ্লুকাগন, আর অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ফ্লোয়েমের অংশ নয়? সিগন্যাল, সঙ্গীকোষ তন্তু, স্ক্লেরাইড। স্ক্লেরাইড ফ্লোয়েমের অংশ নয়। ফ্লোয়েমের চারটি অংশ, সিগন্যাল, সঙ্গীকোষ, ফ্লোয়েম তন্তু, আর একটা হচ্ছে ফ্লোয়েম পেরেনকাইমা। ফ্লোয়েম প্যারেনকাইমা। পরের প্রশ্ন, কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষের স্থান হলো ডিকটিওজোম, রাইবোজোম, মেসোজোম, ক্রোমোজোম। তো কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষের স্থান হচ্ছে রাইবোজোম। পরে, নিম্নলিখিত কোন অঙ্গাণুতে অনেক রাইবোজোম সংলগ্ন থাকে? অমসৃণ, এন্ডোপ্লাজমীয় জালিকা, গোলজি বডি, লাইসোজোম না ভ্যাকুয়াল। তো কোন অঙ্গাণুতে অনেক রাইবোজোম সংলগ্ন থাকে? সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, অপশন এ। পরের প্রশ্ন, যে ধরনের প্রাণীতে ত্বকীয় শোষণ দেখা যায় তা হলো সরীসৃপ, উভচর, পক্ষী না স্তন্যপায়ী। তো ত্বকীয় শোষণ দেখা যায় উভচর প্রাণীতে। পরের প্রশ্ন, যে পর্বের প্রাণীদের মেসোগ্লিয়া দেখা যায় তা হলো পরিফেরা, টেনোফেরা, নিডারিয়া না প্লাটি হেলমিনথিস। ঠিক আছে, তো দেখা যায় সেটা হচ্ছে তোমার নিডারিয়া পর্বের প্রাণীদের। তো এটা কি মেসোগ্লিয়া? কি মেসোগ্লিয়া হচ্ছে প্রাণীদের দেহের বাইরের ও ভিতরের স্তর এর মাঝে জেলির মতো অকোষীয় মধ্যবর্তী স্তর। প্রাণীদের দেহের বাইরের স্তর ও ভিতরের স্তরের মাঝে জেলির মতো এক ধরনের অকোষীয় স্তরটাই হচ্ছে তোমার মেসোগ্লিয়া। পরের প্রশ্ন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে বলা হয় মাস্টার অফ সালফেট, মাস্টার অফ নাইট্রেট, মাস্টার অফ নাইট্রাইট, মাস্টার অফ সালফাইট। ঠিক আছে, তো একে বলা হয় কি? অপশন সি। ঠিক আছে, মাস্টার অফ নাইট্রাইট। কেন? কারণ রসায়ন সংক্রান্ত গবেষণার জন্য তাকে মাস্টার অফ নাইট্রাইট বলা হয়। নিচের কোনটি তড়িতের অপ্রবাহী? গ্যাস, কার্বনেট, এবোনাইট, মানুষের দেহ না মাটি? এবোনাইট হচ্ছে তোমার তড়িতের অপ্রবাহী। পরের প্রশ্ন, কোনো পরিবাহী রোধ ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ। দেখো, আমরা জানি জুলের সূত্র উৎপন্ন তাপ H সমানুপাতিক I² RT। আরটা হচ্ছে প্রবাহ মাত্রা, আইটা হচ্ছে প্রবাহ মাত্রা। ঠিক আছে, প্রবাহ
মাত্রা, ঠিক আছে। আর হচ্ছে রোধ, আর টিটা হচ্ছে সময়, আর এইচ হচ্ছে উৎপন্ন তাপ, উৎপন্ন তাহলে দেখো কোনো পরিবাহী রোধ আর তড়িৎ প্রবাহের সময়, রোধ আর তড়িৎ প্রবাহের সময় যদি স্থির থাকে তাহলে উৎপন্ন তাপটা কার সমানুপাতিক? প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। অপশন ডি। পরের প্রশ্ন, একটি নির্জল কোষের তড়িৎচালক বল হলো 1.08, 1.5 ভোল্ট, 1.05 ভোল্ট, 1.8 ভোল্ট। তাহলে অপশন ডি 1.5 ভোল্ট। অধিক উচ্চতায় একটি কালি ভর্তি ফাউন্টেন পেন থেকে কালি লিক করে বেরিয়ে যায় কেন? বায়ুমণ্ডলীয় চাপের বৃদ্ধির কারণে, বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস পাওয়ার কারণে, উষ্ণতা হ্রাস পাওয়ার জন্য, উচ্চতা বৃদ্ধির জন্য। তো বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস পাওয়ার কারণে, ঠিক আছে। কারণ ফাউন্টেন পেনের ভিতরে বায়ুর চাপ বেশি থাকে, তো বায়ুর চাপ যদি হ্রাস পেয়ে যায় ওপরে উঠলে তাহলে কালি বের হতে শুরু করবে, ঠিক আছে। তো এই 30টা সায়েন্স থেকে প্রশ্ন এসেছিল 2016 সালে আপার প্রাইমারিতে। এই ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।